নমস্কার। আজকের অনুষ্ঠানে উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। আজ আপনারা যে এতক্ষণ আমাদের সঙ্গে রয়েছেন তার জন্য আমরা আপনাদের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। সেই সঙ্গে আমরা আপ্লুত এবং ঋদ্ধ হলাম আপনাদের এই অনুপ্রেরণাতে। আমরা চাইব আরও কিছুটা সময় আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের আজকের এই অনুষ্ঠানটিকে সার্বিকভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আমাদের আজকের শেষ প্রযোজনা কথা মানবীর ভাষ্য। একটি কথা আমরা প্রায়শই শুনে থাকি যে আমাদের সমাজে নারী এবং পুরুষের অধিকার সমান, কিন্তু সত্যি কি তাই? সেই প্রাচীন যুগ থেকে বর্তমান সময় পর্যন্ত, সেই দ্রৌপদী থেকে আজকের অভয়া পর্যন্ত আজও একইভাবে লাঞ্ছিতা। এমনি আমাদের আজকের শেষ প্রযোজনা কথা মানবীর ভাষ্য, সংকলন ও নির্দেশনায় শ্রীমতী নবনীতা পাত্র ওঝা মহাশয়া, আবহে কমল কুমার ওঝা মহাশয়, আশ্রয়ে মল্লিকা সেনগুপ্ত এবং রীতা পাকড়াশি, সঙ্গীতে অরিঘ্ন নারায়ণ চক্রবর্তী, নৃত্যে শ্রীপর্ণা দাশগুপ্ত এবং মৌমিতা মণ্ডল। অংশগ্রহণে মৌমিতা দাস, নুরুন নাহার লাভলি খাতুন, শ্রাবণী মণ্ডল, আরাধ্যা ঘোষ, কৃতিকা হালদার, সমতা সাহা, অনিতা দে, সৌরিনী মণ্ডল, সুনন্দা দে এবং আমি নাদিরা সুলতানা বেগম। শুরু হচ্ছে আমাদের আজকের শেষ প্রযোজনা কথা মানবীর ভাষ্য। কথা মানবী সেই নারী যে যুগান্তের অপমান আর অবহেলার পরেও ভালোবাসতে পারে, প্রতিবাদ করতে পারে, যে নতুন জন্ম নিয়ে ফিরে ফিরে আসে। দ্রৌপদী, গঙ্গা, সুলতানা রিজিয়া, মেঘা পাটেকর, শাহবানু বা খনার মধ্য দিয়ে যে হেঁটে চলে যুগ থেকে যুগান্তরে, মিশে থাকে প্রতিটি ভারত কন্যার রক্তে। মাটি, জল, বায়ু, অগ্নি এবং মানুষ। ভারতবর্ষ তোমাকে প্রণাম করে সেই ইতিহাসে কোণঠাসা নারী আমরা শুরু করলাম কথা মানবীর ভাষ্য। আমি জীব কেটে নেওয়া খরার বছর, সাগরে পাহাড়ে আকাশে যুগ যুগ ধরে পথে পথে আমি হাঁটছি। আমি কল্পনা চাওলার থেকে কুন্তি, সীতা থেকে রূপকানরে আমরা আমার বুকে আনারকলির কান্না। সরস্বতীর তীর থেকে আমি মেঘা পাটেকরে লড়ছি। আদি মানবীর নাভি কুণ্ডলী থেকে সারোগেট জননী। আমি দ্রৌপদী, রূপান বাজাজ আমরা। আমার বস্ত্রহরণ চলেছে হস্তিনাপুরে, হাওড়ায়। বছর বেয়নি মুখ বধির খরণ, বৃষ্টি আমরা আগুন, আমরা প্রজ্ঞা। সমানে এসেছি জনতার সভাকক্ষে, নারীর ভাষ্য, কথা মানবীর ভাষ্য। তোমাকে প্রণাম করেই ভারতবর্ষ। হ্যাঁ, আমি কথা মানবী। ঋগ্বেদ থেকে 21 শতক পর্যন্ত আমার বিচরণ কাল। ইতিহাসের ছাই এবং ভস্মের মধ্যে নারী নামক যে আগুন চাপা পড়ে আছে, আমি তারই ভাষ্যকার। আমি আগুনের আত্মকথন,
আমি কান্না করি, আগুন লিখি, নিগ্রহ দেখি, অঙ্গার খাই, লাঞ্ছিত হই। আমি আগুন লিখি, এই আগুন বেদনার, প্রতিবাদে, আত্মমর্যাদার, ভালোবাসার। আগুনের কথাকারকে মানুষ সহজে মেনে নিতে পারে না, আমাকেও পারে না। মেয়েদের মুখ থেকে কঠিন কথা শুনতে অনেকে অস্বস্তিতে পড়েন, তারা আমাকে আজব চিড়িয়া ভাবেন। দেখা হওয়ার পর, মেলামেশার পর তারা বলে, ও মা, তুমি তো দেখছি টিপ বড়, খোঁপা বাঁধো, কি আশ্চর্য! আমি তো তোমাকে অন্য রকম ভেবেছিলাম। বলেন, বা, তুমি বেশ ছেলে যত্ন করো, কি আশ্চর্য! তোমার লেখা পড়ে তেমন মনেই হয় না। বলেন, আপনারা তো দেখছি যাকে বলে বেশ হ্যাপি কাপল, তাহলে আপনি ওরকম সব রাগি রাগি লেখা লেখেন কেন? বলেন, তুমি তোমার লেখার ঠিক উল্টো। নরম সরম কথা বলো, দেখেও নরম মনে হয়, অথচ লেখো গরম গরম। আচ্ছা, আপনারাই বলুন তো, কথা মানবে কি কোনো দিনও লিখেছে যে প্রতিবাদ করতে হলে টিপ পড়া চলবে না, কারো যত্ন নেওয়া চলবে না, কাউকে ভালোবাসা যাবে না? হে পুরুষ, হে আবহমানের সঙ্গী, যদি জিজ্ঞেস করো তোমার কাছে কি ব্যবহার আশা করি, আমি বলবো মানুষের সঙ্গে মানুষের ব্যবহার। যেরকম পুরু বলেছিলেন আলেকজান্ডারকে, রাজার সঙ্গে রাজার ব্যবহার। তোমরা আমাদের ভালোবেসেছো, পীড়ন করেছো, মানুষ কিন্তু ভাবনি। আমি তো প্রতিবাদ করবই, কখনো করেছিলাম সেই যখন আমার নাম ছিল কৃষ্ণা দ্রৌপদী যাজ্ঞসেনী। ওম ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो न প্রচোদয়াৎ। হস্তিনাপুরের এক গৃহবধূ, সেই আমি আবার জন্মেছি। ভারতবর্ষের দিকে যে মেয়েটি এই প্রশ্ন ছুড়ে দিয়েছিল, স্ত্রীকে পণ রাখবার অধিকার কে দিল স্বামীকে? সেই দিন নেশাগ্রস্ত রাজা যুধিষ্ঠির ভারত কাঁপানো সেই প্রস্তাব পেশ করলেন। যিনি ননতি খর্বা, অতি কৃষ্ণা, কৃষা বা রক্তাভ পদ্মপলাশ চোখ, সেই নারী দ্রৌপদীকে পণ রাখলাম। সেই দিন আপনারা জানেন, বিদুর এবং গুরু দ্রোণাচার্য দুহাত মাথায় দিয়ে চুপচাপ মোহগ্রস্ত বসে রইলেন। খুশি খবর না করে ধৃতরাষ্ট্র বললেন, কে কে জিতল, কে? পিন পতনের শব্দ শোনা যায়, সভাঘর এমন নীরব, দুই পক্ষ উদ্গ্রীব। শকুনি পাশা বলে উঠল, হা 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 হা, হা 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 হা, জিতেছি জিতেছি। তোমরা পুরুষজন বাঁ হাতে নারীকে ঠেলে অন্দরে পাঠাও, আর ডান হাতে তোমরাই গা থেকে কাপড় টেনে খুলে নাও উন্মুক্ত বাজারে। তোমরা বিধান দাও, তোমরাই বোবা হয়ে থাকো। পুরুষে পুরুষে যুদ্ধ আর প্রতিশোধ, রমণী শ্লীলতাহানিতে। হে পুরুষ, রূপ দেখলেই কেন হাতের মুঠোই চাও জ্যান্ত মানবীকে? আর না পেলে তার শাড়ি টেনে ধরো অশ্লীল হাসিতে, তার মুখ কালো করে দিতে চাও। বলো, দ্রৌপদীর বহুপতি বেশ্যা, অতএব আমি যদি বেশ্যা হই, তুমিও পুরুষ বেশ্যা, কর্ণ মহামতি। তোমার শয্যায় আসে বহু পত্নী, বিবিধ স্ত্রীলোক। তুমি
যেই নিয়মে চলো সেই নিয়মের অধিকার আমারও থাকুক। তোমরা যে গ্রন্থ লেখো সেই গ্রন্থ আমরাও উল্টে দিতে পারি। ধর্ম মেয়েদের চিরকালের শত্রু, ধর্ম মেয়েদের শেকল পড়াই। আমি কথা মানবী স্বহস্তে ঈশ্বরের পূজা করতে গেলাম। ধর্ম বলল পূজা পুরুষের অধিকার, ব্রাহ্মণ পুরুষের। আমি প্রতিবাদ করলাম। ধর্মের কবি তুলসীদাস বললেন, ढोल गंवार शुद्ध पशु नाड़ी ये सब है ताड़न के अधिकारी। পুরুষ তালাক দিলে আমি খরগোশ চাইলাম। ধর্ম বলল আল্লাহ নারীর খরগোশের বিধান দেয়নি। আপনারাই বলুন কথা মানবী কি করবে, কি করবে শাহবানু? তোমরা চাও নারীরা হবে মা দুর্গার মতো দশভুজা, 10 হাতে সামলাবে সকল কাজকর্ম। এমনকি সে হবে মা দুর্গার মতো নিখুঁত ও সুন্দর, কিন্তু তার পরিবর্তে মানবী দুর্গারা চাইতে পারবে না কখনো তার স্তুতি। যদি আমি দুর্গা হতাম, 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 ছুঁড়ে ফেলে পথের বুকে পা রাখতাম, দুঃখগুলো ভুলিয়ে দিয়ে সুখের চাবি ধরিয়ে দিতাম। যদি আমি দুর্গা হতাম, 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 হাতগুলো খুব লম্বা হতো। মাটির অসুর ছেড়ে আমি জ্যান্ত অসুর খুঁজতে যেতাম। যদি আমি দুর্গা হতাম, 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 পূজার মন্ত্র থামিয়ে দিতাম, কার্তিক আর গণেশ ফেলে পথ শিশুদের ভাত বাড়তাম। যদি আমি দুর্গা হতাম, 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 আমলাশলে জন্ম নিতাম, ভীষণ রকম জঠর জ্বালায় পেটের নারী শুকিয়ে নিতাম। যদি আমি দুর্গা হতাম, 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 অসুরগুলো সানিয়ে নিতাম, কামদুনি আর নন্দীগ্রামে দুঃশাসনের বধ করতাম। যদি আমি দুর্গা হতাম, 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 মা হারাদের ডাক শুনতে পেতাম, 10টি খাতে 1টি খাতে ওদের আমি ঠিক জড়াতাম। ভোগের থালার 4টি পাশে বসিয়ে তাদের খাইয়ে দিতাম। যদি আমি দুর্গা হতাম, যদি আমি দুর্গা হতাম, যদি আমি দুর্গা হতাম, যদি আমি দুর্গা হতাম, যদি আমি দুর্গা হতাম অনেক আমার শক্তি হতো, আত্মরা সব মানুষগুলো জেগে ওঠার শক্তি দিতাম। যদি আমি দুর্গা হতাম, 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 মাটির নই জ্যান্ত হতাম, খেলনা অসুর যুদ্ধ খেলা এক নিমেষে ঘুচিয়ে দিতাম। যদি আমি দুর্গা হতাম, 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 অঞ্জলির ওই মন্ত্রগুলো স্লোগানেতে বদলে নিতাম। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। অসুর মারো, নইলে মায়ের আসন ছাড়ো। অসুর দলনি অসুর মারো, নইলে মায়ের আসন ছাড়ো। অসুর দলনি অসুর মারো, নইলে মায়ের আসন ছাড়ো। অসুর দলনি অসুর মারো, নইলে মায়ের আসন ছাড়ো।
তুমি যাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরানধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো প্রণমী বরদা অজরায় অতুলা প্রণমী বরদা অজরায় অতুলা বহু বনধারিণী রিপুদল বারিণী যাগো মা শরণময়ী চণ্ডিকা শঙ্করী জাগো জাগো মা জাগো সুর বিনাশিনী তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরানধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো